আসসালামু আলাইকুম বিয়ার্স। আমি চাষি রবিন। বিয়ার্স, মনে একটা ব্যথা, তারপরও অনেক সময় বলতে হয়, কষ্টের কথাগুলা বলতে হয়। যাক, আলহামদুলিল্লাহ, যে চাইছিলাম কিছু কথা বলার জন্য, মনের আবেগের কিছু কথা বলতাম, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি প্রথম একটা ভিডিও করছিলাম যে এরকম যে হয়, এই এটা আমাদের হাতের কামাই, এটা আল্লাহ আমাদের নিযুক্ত করছে, এর মাধ্যমে আমাদের কিছু গুণা গুণাগুলা মাফ করব। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায়। বিপদে মানুষ না পড়লে আল্লাহকে চিনা যায় না, এই জন্য আল্লাহ তাআলা বিপদ দেয়। যাক, তারপরে শুকরিয়া আদায়। তো ভিউয়ার্স, অনেকে চাইছিলেন যে আমি কিরকম আছি এখন, পানি বাড়ছে না কমছে, এরকম অনেক কমেন্ট করছেন যে আগের তুলনায় প্রচুর পানি। দেখেন, প্রচুর পানি। আমি যেখানে দাঁড়াইছি এখানে এটাই বুঝাইতে পারছি কিনা জানি না, প্রচুর পানি। তো এতদিন মানে ভালোই ছিলাম, কিন্তু গতকাল আমার মেয়ে হাঁসটা, রাজহাঁসের যেটা মেয়ে হাঁসটা, এই হাঁসটা অসুস্থ হয়ে যায়। তারপরে আলহামদুলিল্লাহ একবার ট্রিটমেন্ট করছি, সকালে ট্রিটমেন্ট করছি, এখন মোটামুটি ভালো আছে। তো এইটা বিষয় না, বিষয়টা হইলো যে আমার মা দেখেন কি কষ্ট করছে, যে আমার আম্মা এত কষ্ট করছে যে ঘরের ভিতর যে পানি যে না ঢুকে। এই যে দেখেন, এটা আমার ঘর, এই যে দেখেন আমার মা কি কি সিস্টেম করছে। এই দেখেন, ইট দিছে, মাটি দিছে, তারপরে এরকম কাঠ দিছে, হ্যাঁ, কাঠ দিয়া এরকম বেলসা দিয়া এভাবে পানি ফিরত, এভাবে। মানে আমাদের তিন দরজা, এ এক দরজা, ও এক দরজা, আর এলো আমাদের সামনের দরজা, এটা এলো সামনের দরজা। তা আমগো ঘরের ভিতরে সব জায়গায় পানি, আপনি দেখেন সব জায়গায় পানি। এখন আমাদের যে ফ্রিজ আছে, ফ্রিজে পানি ঢুকতে পারে, অথবা আমাদের ফ্লাইবোর্ডের কিছু আসবাবপত্র আছে, বা এই যে বলে শোকেস বা ড্রেসিং টেবিল, এগুলা আগে নিচে আসছিল, এগুলা নিচে আসছিল। তো এখন আমি মায়েরা অনেক আগে বলছি যে মা, এই পানি উঠতেছে বা বৃষ্টি উঠতেছে, আমরা ইটের ব্যবস্থা করি এটি উঁচু করার জন্য। তো মায় কয় এটি কইমা যে, যেমন ওনারা অনেক বয়স্ক মানুষ, ওনারা পরিস্থিতি বুঝে, যে বৃষ্টির ভাব বুঝে, মেঘে ডাক দিলে খরা হবে, আবার বলে যে আগবাড়ি জের বাড়ি, এরকম কিছু আগের কিছু কথাবার্তা বুঝে। কারণ এখন দেখতেছে আমার মা এই রাত্র 12টার পর থেকেই মানে ফানি লাগে ফুললে উঠে। এই কি করবো আমরা, আমি, আমার বাবা, আমার ছোট বোন, আমার বিবি, আমার আম্মাই সহকারে আমরা যে আসবাবপত্র আছে, যেমন ফ্রিজ, খাট, যেটি হোক, আমরা নিচে ইটা দিছি। সারা রাত্র চলে গেছে। তো সারা রাত্রের ভিতরে রাত্র 4টা বাজে, যেমন 4:30 বা 4:45টার দিকে ফজরে আজান দেয়। তো 4টার দিকে, এর মাঝে আমি একটা ভিডিও করছিলাম, যে মন খারাপের একটা কথা বলছিলাম। কথাটা হলো যে আমি এই দুপুরবেলা যে হালকা পানি বাড়তেছে, সামথিং করে পানি বাড়তেছে, আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমরা বৃষ্টি নাই, রৌদ্র উঠছে, কিন্তু পানি মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে বাড়তেছে। এটা কি কারণে বাড়তেছে এটা জানি না। এরকম একটা ভিডিও করছিলাম বা এই কথাটা বলছিলাম। তখন এখন এই বিষয় নিয়ে মানুষের কাছে, আমাদের যারা মুরব্বীরা, এগো কাছে জিজ্ঞাসা করছি যে এই পানি আসে কই থেকে, কিভাবে আসে। তো এরা বলে যে এই খাল সংযোগ যেখানে যেখানে যাবে, ওই খালে খালে ওইখান থেকে পানি আসবে। তো বলছে যে রাগ করে কোনো লাভ নাই, এখানে যতটা খালের ভিতরে এক একটা বেড়িবাঁধার ভিতরে এক একটা সুইচ গেট থাকে, ওই সুইচ গেটের থেকে যখন সুইচ গেট খুলে দেয় তখন সব পানি একদিকে চলে যায়, যেখানে নদীর মুখ ওইখানে আয়া ভরপুর হয়। আমাদের সুইচ গেট হইলো নদীর মুখ, নদীর সাথে। তখন এদিকে আয়া অনেক প্রচুর পানি, তো সব দিকের পানি আয়া একসাথে জড়ো হয়। তো এর মাঝে আমি কিছু একটা ভিডিওর ভিতরে কথাটা বলছিলাম যে এই প্রশাসন ভাইয়ের কাছে আমি হেল্প চাই, যে আপনারা একটু দেখেন
যে আমরা জানি আপনার এলাকা বা অন্যান্য এলাকায় অনেক পানি, অনেক প্রচুর পরিমাণ পানি, তখন আপনি সুইচ গেটের থেকে আস্তে আস্তে পানি ছাড়েন, যে আমাদের যে খাল আছে এই খালের ভিতরে দিয়া পানিগুলা যে আস্তে আস্তে নদীতে প্রবেশ করে। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আমাদের খাল হলো 20% পানি সাপোর্ট করে, আপনি 22% পানি দেন, এর বেশি দিয়েন না, আমাদের কিছু ক্ষতি হোক, তারপরে পানিগুলা নদীতে চলে যাক। এমন কাজ করেন না যে 30% পানি এইটা এই খালে দিয়া নদীতে যাবে, তখন ওই 30% পানি যদি যায়, ঘর বাড়ি যে যেটা আকারে সব পুইরা যাইব, মানে অশান্তি আর অশান্তি। তখন এই কথাটা আমি মানে ভিডিও করে বলছিলাম যে প্রশাসন ভাই আপনি একটু খোঁজ নেন, বা এখান থেকে কেন কোন জায়গা থেকে পানি আসে এই বিষয়টা আপনি তদন্ত করেন। আমরা খুব বিপদে আছি, আমাদের এলাকার অঞ্চলে অনেকের চুলা জ্বালাইতে পারে না, এই পরের 2-3 জন মিলে একটা সিলিন্ডার গ্যাস আনায় বা চুলার ভিতরে খাবার টাবার পাক করে, এরকম এমন পরিস্থিতি হয়ে গেছে, কিন্তু আমাদের চুলাও বন্ধ, কিন্তু আমরা সিলিন্ডার গ্যাসে রান্না টান্না করি। তখন এরকম একটা ভিডিও করছিলাম, তা আমার বিবি বলছিল দেখো এই নোয়াখালীতে যে মা মারা যায় তার সন্তান রয়ে যায়, আর তার সন্তান মারা যায় মা রয়ে যায়, এইটার থেকে কি তোমার অনেক বড় কষ্ট? সাথে সাথে আমার বিবেকে প্রশ্ন করলো যে না, ওনারা অনেক বড় বিপদে আছে। তার সাথে সাথে ভিডিওটা আমি ডিলিট করে দিছি, আর আমি ভিডিওটা করি নাই। তো এখন কথা হলো যে আমার একটা কষ্ট হলো কি, যারা জ্ঞানীমান যারা বুদ্ধিমান যে আছেন, যে সুইচ গেট গুলা, যে নদীর পাশে যে সুইচ গেট গুলা, এগুলা একটু খুলে দেন, মানে সবার পানি যে চলে যায় এই নদীর সুইচ গেট গুলা। কিন্তু আমাদের এখানে আমি জানি না এরা কি ধরনের কোন পোস্টের লোক, ওনাদের মন মতন ছাড়ে, ওনাদের মন মতন রাখে, ওনাদের মন মতন একটা অফ করে, ওনাদের মন মতন একটা খোলে, এই বিভিন্ন ধরনের ওনারা কোন পোস্টের লোক জানি নাই। আমি একজন চাষি মানুষ, যে হাঁস মুরগি লালন পালন করি, আমার কথা যে এতটুক দূরে নিয়ে যাবে আমি কল্পনা করব না, আশাও করব না। কিন্তু আমি যে ভিডিওগুলা করতেছি বা কথাগুলা বলতেছি, এর কারণে বা এর মাঝে যে কোনো এক ব্যক্তির মাধ্যমে এই উপকারটা হতে পারে, এই জন্য আমার ভিডিওটা করা। তো ভিউয়ার্স, এই রাত্রে বেলায় ছাগল দুইটা আমার ওইখানে আমার মামার বিল্ডিং, আমার ওই মামার বিল্ডিং এ আমি রাত্রে বেলায় ওইখানে মাছা টাছা তৈরি করে মামার বিল্ডিং এ নিয়ে গেছি। আর হাঁস আর ওই যে মুরগি ফার্মে যেগুলি আছে এগুলা মাছা কিছুটা উঁচু করছি, এখনো পানি নিচে আছে। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এখনো বড় বিপদে পড়ি নাই। আমার একটা মা হাঁস অসুস্থ হয়েছে, যে মা হাঁসটার বয়স 13 বছর বা 14 বছর রানিং চলে। তো এই হাঁসটার লেগে একটু মায়া লাগছে যে দীর্ঘদিন হাঁসটা লালন পালন করছে, একটু অসুস্থ হয়ে যাবে, আল্লাহ মাফ করছে, আমি এলো মুসিলাই, আল্লাহ আমার এই বিদ্যা দিছে, আমি ট্রিটমেন্ট করছি, একটু ভালো হয়েছে। তাই এখন সার্সি মতন ওই চিপায় বয়া রয়েছে, ওই যে চিপায় বয়া রয়েছে। তো এই তো এইটা হলো একটু টেনশন আছিল, তারপরও আমি ভালো আছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু পৃথিবীর যত মমিন মুসলমান আছেন সবাই যেন দোয়া করে, আমার কষ্টটা যে আমার কষ্টের জন্য দোয়া করবেন। আবার অনেকে অনেক ধরনের কষ্ট আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কষ্ট আছে, তাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করব যে এটা আমাদের হাতের কামাই, আল্লাহ যেন আমগরে সুন্দর মতন ফয়সালা করে দেয় বা হেফাজত করে, আমাদের বিপদ আপদ থেকে যে মাফ করে। আপনারাও দোয়া করবেন, বাট আমিও দোয়া করব, আর এইটাই আশা বা এটাই কামনা। তো ভিউয়ার্স, এই ছিল আলোচনা, এই ছিল আপডেট খবর এই চাষি রবিন ভাইয়ের। তো আপনারা যে যেখান থেকে আছেন আপনারা সুন্দর থাকবেন, ভালো থাকেন, আর বাড়ির দিকে খেয়াল রাখবেন। ছেলে সন্তান যদি ছোটখাটো ছেলে সন্তান মেয়েরা থাকে এদেরকে খেয়াল রাখবেন, কিছু শুকনা খাবার কাছে রাখবেন। যেমন কি বলবো, সকালে সারা রাত ওর ঘুমাইছিলাম, সকালে মাত্র 10 দামে একটা রুটি খেয়েছি, এই পজিশনে এখন পর্যন্ত কিছু খাই নাই। কবুতরের খাবার দিলাম, হাঁসের খাবার দিলাম, কোন কোন কি আছে এগুলা সব করলাম। এই যে দেখেন সব ভিজা, সব গায়ের অবস্থা সব ভিজা। তো ভিউয়ার্স, এদিক বড় কিছু না, এটা নেয়ামত, মেনে নিতে হবে। তো আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই ছিল আমার কামনা। আল্লাহ হাফেজ।